কাজটা আমি এখানে অনেক প্রতিযোগিতা করি। কাজটা মূলত এখানে নতুন প্রজন্ম যারা আমাদের সঙ্গে আমাদের খবর দেখার জন্য আসে ওদেরকে সচেতন করা, আর এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এখানে যাতে কোনো অনিয়ম বা অসম্মানজনক কোনো কিছু না হয় সেই দিকটা আমি লক্ষ্য রাখি। আর জায়গাটা শুনে থাকে এই কাজগুলো আমি। বন্ধুরা, আমরা বুদ্ধিজীবী কবরস্থানে এসে দেখলাম এখানে আইসগুলো গাড়ি আছে, বুঝলাম না ঠান্ডার সময় কারা যে আইসগুলো খায় এটাই বুঝতে পারছি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মেহেদি ইটিজি ব্লগস থেকে আমি মেহেদি হাসান বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে ফিরে আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও নিয়ে আসি। তারই ধারাবাহিকতায় ঢাকা জেলা পর্ব থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসতে যাচ্ছি আমার নতুন এপিসোড মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। তাহলে সাথে থাকুন এবং থাকুন মেহেদি ইটিজি ব্লগস। আর চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে যাওয়ার উপায়। আপনি মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে 3টি উপায় যেতে পারেন। আপনারা যদি কেউ গুলিস্তান থেকে গাড়িতে ওঠেন তাহলে মিরপুর একগামী যে কোনো বাসে উঠে মিরপুর এক চলে আসলেই হবে। আর তা না হলে মাজার রোডে গেলেই ওখান থেকে যে কোনো রিক্সা বা লেগুনাতে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের কথা বললেই নামিয়ে দেবে। আপনারা যদি কেউ আব্দুল্লাহপুর থেকে আসেন তাহলেও ওই একই পদ্ধতি মিরপুর একে চলে আসবেন, তাহলে আপনারা শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পৌঁছে যাবেন। এভাবে আপনারা যে যেখান থেকেই আসুন না কেন মিরপুর এক অথবা গাবতলী মাজার রোডে নামলেই আপনারা খুব সহজেই মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থান আসতে পারবেন এবং দেখতে পারবেন বাংলাদেশের একটি ইতিহাস, যেখানে সাহিত্য আছে লাখ লক্ষ বুদ্ধিজীবী এবং 2জন বীরশ্রেষ্ঠ এবং একটি গণকবর। তাহলে চলুন যাওয়া যাক মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে এবং জেনে নেওয়া যাক তার সকল ইতিহাস এবং সকল তথ্য। তাহলে সাথে থাকুন, দেখতে থাকুন। আমি এখন মিরপুর এক ওভারব্রিজের কাছাকাছি। আমি গাড়ি থেকে নেমে এখন আস্তে আস্তে মিরপুর এক রোডটা ক্রস করে ওপারে যে একটি রিক্সা নিয়ে চলে যাব মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। তাহলে এই দেখতে পাচ্ছেন এই যে মিরপুর এক ওভারব্রিজ, আমি এখন রোড পার হচ্ছি। তাহলে চলুন যাওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমি এখন মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের মূল গেটের সামনে আসছি। আমি আস্তে আস্তে আপনাদেরকে মিরপুর এক শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে নিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমার সামনেই গেট কত সুন্দর সাজানো আছে, কারণ সামনেই কিছুদিন আগে 14ই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস গেছে, তাই এখানে অনেক সাজগোজ করা হয়েছে। আমি এখন মিরপুর এক বুদ্ধিজীবী কবরস্থানের ভিতরে আছি এবং আপনাদেরকে একে একে সবগুলো জিনিস দেখাবো এবং তার ইতিহাস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। হ্যালো বন্ধুরা, এখান দিয়ে প্রবেশ করার সময় আমি দেখি একটি গেট সাজানো এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের 14 ডিসেম্বর যে বুদ্ধিজীবীরা মারা গেছে তাদেরই 10 জনের ছবি দেওয়া এবং তাদের আত্মজীবনী এখানে লেখা আছে। তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনি আমার সামনে বড় একটি প্ল্যাটফর্ম, এখানে 10 জনের ছবি দেওয়া আছে এবং তাদের আত্মজীবনী দেওয়া আছে। আমি আপনাদেরকে তাদের জীবনী এক এক করে দেখাচ্ছি। তাহলে এই দেখতে দেখুন এই 10 জন।
পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা। আপনি এখানে কি মানে কতদিন যাবত কাজ করতেছেন? আমি অনেক দিন যাবত, আসলে আমি অনেক বছর থাকি তো এই জায়গা, তো এই 7 বছর হবে যতদিন যেতেছে। এর আগে করছি তখন কিন্তু এই এতটুকু গুরুত্ব গেছে, যত দিন যেতেছে তত আমার আগ্রহ বাড়তেছে, ওই জায়গার প্রতি আমার মহব্বত আসছে। আচ্ছা, আমি শুনেছি আপনাকে বিভিন্ন টেলিভিশন দেখাচ্ছে যে আপনি একজন মাছ বিক্রেতা, আসলে এই কথাটা কি সত্য? আসলে টেলিভিশন দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে না, দেখাচ্ছে ওনাদেরকে দেখাচ্ছে। ওনাদের যেহেতু ওনারা গুণীজন, ওনারা দেশের জন্য জীবন উৎসর্গ করে, ওনারা এই দেশ স্বাধীন বাংলাদেশ আমাদের উপহার দিয়েছে, ওনাদেরকে দেখাচ্ছে। পাশাপাশি ওনাদেরকে আমি সম্মান করি বিদা, ওই সম্মানিত মানুষদের পাশে আমি কিছুক্ষণ আছি, তাই অনেকে মানে বলতেছে যে আমাকে দেখাচ্ছে। আসলে আমাকে দেখাচ্ছে আমাদের এই শ্রদ্ধেয় বীর শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠ সন্তানদের সমাধিস্থল। আসলে আপনার এই কাজটাকে আমার দেখে খুবই ভালো লাগছে। আমি চাই আপনি এভাবে ওনাদের পাশে থাকেন এবং এই কবর দুটাকে আপনি খুবই খুবই ভালোবাসেন, আপনার কাজ কাম দেখলেই বোঝা যায়। তাহলে আপনি জাতির জন্য কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি শুধু এই 2টা কবরকে ভালোবাসি না, আমি ভালোবাসি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের দেশের জন্য যারা জীবনকে উৎসর্গ করে আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ স্বাধীন দেশ উপহার দিয়েছে। আমি প্রত্যেকটি জাতির শ্রেষ্ঠ সন্তানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আমি সবাইকে ভালোবাসি, সবাই আমার অন্তঃস্থল থেকে ভালোবাসি। যেহেতু আমি এখানে আমার পাশে 2 জন বীরশ্রেষ্ঠ আরও অন্যান্য বুদ্ধিজীবীদের সমাধিস্থল রয়েছে, আর মূল বেদি তো আমি করি, কারণ আমার কোনো সীমারেখা নাই। তবে এই 2 জন বীর শ্রেষ্ঠ দিয়ে সমাধিস্থল দিয়ে আমি কাজগুলো শুরু করি। যতক্ষণ আমার এই সমর্থগুলা বা যতটুকু আমার গায়ে দুর্বল না হচ্ছে ততক্ষণ আমি কাজ করতে থাকি। কাজ করতে তো অনেক সময় রাত হয়ে যায়, তবু আমি কাজগুলো আমার করে তৃপ্তি আসে না। তাহলে ভাইয়া, তাহলে ভালো থাকেন। আর আল্লাহর রহমতে কাজ তো আপনি করতেছেন, দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাকে অনেক হায়াত দান করে আর চিরজীবী হন আপনি। অবশ্যই, ধন্যবাদ আপনাকে। তাহলে আবার দেখা হচ্ছে ভাইয়া। হ্যালো বন্ধুরা, আমি আপনাদেরকে 2 জন বিশিষ্ট কবর দেখালাম। এখন আমি আপনাদেরকে নিয়ে যাব মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের মূল ফটকে এবং গণকবর দেখাতে। তাহলে আমার সাথে থাকুন। এবং হয়তো প্রচুর পরিমাণ লোক এই বুদ্ধিজীবী কবরস্থানে ঘুরতে আসছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে প্রচুর লোক ঢুকতেছে এবং বাইরে হচ্ছে। আমি এখন বুঝতে পারছি বড় ভাই বন্ধুরা, এখানে বুদ্ধির কবরস্থানে অনেক মেলা বসছে, তাহলে আপনাদের মেলাটা দেখাই। তাহলে দেখতে থাকুন বুদ্ধির কবরস্থানের আশেপাশে থাকি এবং থাকি। সামনে যে ফলকটি দেখতে পাচ্ছেন এটি হলো বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভর প্রধান ফলক। এটি শহীদ বুদ্ধিজীবী কবরস্থান বা মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান হলো বাংলাদেশের ঢাকা রাজধানী শহরে মিরপুর অবস্থিত একটি সমাধিস্থল, যেখানে দেশের বুদ্ধিজীবী এবং কৃতি ব্যক্তিত্বদেরকে সমাহিত করা হয় এবং কবরগুলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সংরক্ষণ করা হয়। এটি 65 একর জায়গা জুড়ে এবং ঢাকা শহরের সবচেয়ে বড় সমাধিস্থল, যেখানে প্রায় 3000টি কবর স্থায়ী হিসাবে সংরক্ষিত রয়েছে। এটি বাংলাদেশের রাজধানী। এটি 1971 সালে 14 ডিসেম্বর আলবদর বাহিনীর হাতে নিহত বুদ্ধিজীবীদের স্মরণে একটি নির্মিত স্তম্ভ। এই স্তম্ভ বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং মুস্তফা আলী কুদ্দুসের হাতে 1972 সালে 22 ডিসেম্বর এই সৌদের ফলক উন্মোচন করেন। আমি এখন আশরাফুল প্রতীক যাচ্ছি এবং সেই ফলক আপনারা দেখতে পাবেন। এখানে প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে আছে।
ধন্যবাদ।